পটুয়াখালীতে যেন জ্বালানি সংকট কাটছেই না। দেখা যাচ্ছে যে গ্রাহকদের যে চাহিদা আছে সে তুলনায় কাঙ্ক্ষিত তেল তারা পেট্রোল পাম্প এবং অন্যান্য যারা ডিলার আছে বা খুচরা দোকান সেখান থেকে তারা সংগ্রহ করতে পারছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী সরকার ব্রাদার্স পেট্রোল পাম্পে। এখানে কিছুক্ষণ আগে তেলের একটি লরি এসেছে এবং এখানে 16,000 লিটার জ্বালানি তেল এসেছে। এর মধ্যে পেট্রোল রয়েছে 4,000 লিটার, অকটেন রয়েছে 4,000 লিটার এবং ডিজেল রয়েছে 8,000 লিটার। তো গতকালকে এই পাম্পে তেল সরবরাহ বন্ধ ছিল, এ কারণে আজকে ভিড়টা পরিলক্ষিত হয়। কিন্তু পটুয়াখালীতে অন্যান্য যে পাম্পগুলো রয়েছে তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করছে না। অনেকে তেল আনে, তেল ডিপো থেকে তেল সংগ্রহ করে, কিন্তু সাধারণ যে ক্রেতা তাদের কাছে পর্যাপ্ত তেল সরবরাহ না করে মজুত করে এটি কালোবাজারিতে ছেড়ে দিচ্ছে, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। তো আমি একটু আজকে এই যে ভিড়টা দেখাতে যাচ্ছি। তো আমি একটু যে পাম্পে রয়েছি সে পাম্পের যে চিত্রটা, এখানে কিছুক্ষণ আগে তেল সরবরাহ শুরু হয়েছে 12টার দিকে। এখানে তেলের লরি আসার পরে এখানে বাইকারদের যে বাইক এবং প্রাইভেট কার, বাস এবং অন্যান্য যে যানবাহন সেসব যানবাহনে পেট্রোল, অকটেন এবং ডিজেল সরবরাহ করা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে পাম্পে সকাল 8টা থেকে কিন্তু এই তীব্র চৈত্রের রোদের মাঝে অনেক ঘন্টার পর ঘন্টা অনেকে দাঁড়িয়ে ছিল। তো এখন যেহেতু তেলের লরি এসেছে এবং তেল সরবরাহ শুরু হয়েছে, এই কারণে যে এখানকার যারা তেল সংগ্রহ করতে আসা যে বাইকার এবং অন্যান্য যানবাহনের চালক তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তো এখনও কিন্তু অনেক লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখছি যে শহর এলাকার পেট্রোল পাম্পে নির্ধারিত দামে তেল পাওয়া গেলেও গ্রামাঞ্চলে কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে 120 টাকার তেল 200, 250, কোনো ক্ষেত্রে 300 টাকায়ও বিক্রি করা হচ্ছে। দেখা যাচ্ছে যে সাধারণত কোনো ক্রেতা তেলের জন্য গেলে তাদের কাছে তেল থাকার কথা অস্বীকার করে গোপনে তারা সেই তেলটি কালোবাজারে বিক্রি করছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসনের যেভাবে কঠোর মনিটরিং হওয়ার কথা, যেভাবে অভিযান চালাবার কথা, কিন্তু সাধারণ ক্রেতাদের দাবি যে গ্রামগঞ্জে যারা খুচরা জ্বালানি তেল বিক্রি করে তাদের ব্যাপারে কঠোর মনিটরিং এবং অভিযান চালানো দরকার। যারা 120 টাকার তেল 200, 250 এবং 300 টাকায় বিক্রি করছে তাদেরকে কঠোর আইনের আওতায় যদি আনা যায় তাহলে এই পেট্রোল পাম্পগুলোর উপরে কিন্তু সাধারণ জ্বালানি সংগ্রহকারীদের চাপ অনেকটা কমে আসবে এবং গ্রাম থেকে যে আসা যে বাইকার বা অন্যান্য যানবাহনের চালক তারা কিন্তু এই পাম্পে এতটা ভিড় জমাবে না। এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ।